কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ চলে এসেছি যতীন দাস পার্কের ওখানে নেমেছি আমি। নেমে বা এটা তোমরা নেতাজি ভবনেও নামতে পারো। আমি এসেছি বিবেক মেলা দেখতে। হ্যাঁ, হরিশ পার্কে আহ, এই মেলাটা হচ্ছে হরিশ মুখার্জি রোডের ওপরে। এটা ওই নেতাজি ভবন আর যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় হরিশ পার্কটা। তো এইটা দেখতে কেমন আছো সবাই? আজকে কোথায় চলে এসেছি বলো তো? আজ এসেছি বিবেক মেলা। এটা হচ্ছে হরিশমুখ পার্কে, হরিশ পার্ক, হরিশ মুখার্জি রোডের ওপরে। খুব আওয়াজ হচ্ছে, বাকিটা তোমাদের ভয়েস ওভার আমার দিতেই হবে। এখানে এটা বিবেক মেলা হচ্ছে 12ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত, বিকেল 5টা এরকম থেকে শুরু হচ্ছে। স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি উপলক্ষে এই মেলাটি শুরু হয়েছে। এটা চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। কিন্তু অনেক দোকানদাররা বলছেন তারা 26শে জানুয়ারি অবধি থাকবেন, এরকম কয়েকজন বলছেন। লেখা রয়েছে কিন্তু 12ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, 23শে জানুয়ারি অবধি চলবে, বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ও 9টা, মেলা 9টা বললেই তো আর 9টায় হয় না, 10টা 11টা বেজেই যায় সেই মেলা বন্ধ হতে হতে। খুব সুন্দর মেলাটা হচ্ছে এবং প্রত্যেক বছর এখানে কিন্তু এই মেলাটি হয়। খুব সুন্দর একটা মেলা হয় এবং যেটাকে কিনা প্রকৃত অর্থে মেলা আমার মনে হয়েছে, ভালো লেগেছে। এই কারণে বলবো যে মেলা মানে কম দামের নানান ধরনের জিনিস, যেগুলো অনেক কিছু জিনিস, কিছু আধুনিক জিনিস থাকবে, কিছু পুরনো জিনিস থাকবে, নানান টাইপের জিনিস পাবো। কিন্তু মেলা মানেই সবসময় খুব দামি দামি জিনিস, খুব মানে আধুনিক জিনিস সব সময় কিন্তু ভালো লাগে না দেখবে। জানি না, এক একজনের এক এক রকম চয়েস, এটা আমার মতামত। তো এখানে মানে বেশ নানান রকম জিনিসের সম্ভার। আমার খুব ভালো লেগেছে, খুব কম দাম থেকে শুরু করে কিছু কিছু দামি জিনিসও এসেছে। মানে সব মিলেমিশে বেশ জমাটি একটা মেলা। আমার খুব ভালো কেটেছে সন্ধ্যেটা বলতে গেলে। এই যে শাড়ির স্টলগুলো দেখছিলাম, দারুণ কালেকশন শাড়ির, বাংলাদেশি শাড়ি, দারুণ দারুণ শাড়ি। এইটা কি প্রাইস আছে দাদা? এটা কি প্রাইস আছে? 2500। এটা দেখো দারুণ শাড়ি, একটা কোরা মসলিন 2500। এটা বেশ ভালো শাড়িটা। দেখলে কোরা মসলিন শাড়ি 2500 টাকা দাম। দারুণ সুন্দর ছিল শাড়িটা। এরকম আরও অনেক শাড়ি আছে, বাংলাদেশি শাড়ি কিছু, কিছু বর্ধমান থেকে এসেছেন ওনারা, ওখানের তাঁতিরা বুনেছেন। মানে অপূর্ব শাড়িগুলো, মানে ফেব্রিকগুলো দারুণ সুন্দর। খুব ভালো ভালো মাসলিন, জামদানি, কোরা সিল্ক তার উপরে এসেছে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি অন্যান্য জায়গায় গিয়ে দেখেছি যে দাম, সেই দামে কিন্তু এখানে শাড়িগুলো নয়। सब 500 नहीं, सब 500। ये वाला लाइन 500। দেখলে তো এই যে লাইনটা দেখাচ্ছে, এইগুলো সমস্ত 400 টাকা করে, 500 টাকা করে, এরকম বিভিন্ন দামের রয়েছে। আর মানে কম দাম থেকে বেশি দাম অবধি, আবার ভালো পিওর মেটেরিয়ালের ওপরেও রয়েছে, সেগুলোর দাম বেশি। আর এখানে দেখছো নানান ধরনের বাসন এসছে, সব রকমের জিনিস এসছে মেলাতে। বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে কম দাম থেকে শুরু করে বেশি দাম অবধি এই বাসনগুলোও তাই। নানান রকম কাপ ডিশ, এখানে সমস্ত কাঁচের জিনিস, পোর্সেলেনের জিনিস। আর চুড়িদার পিসগুলো 1300, 1400, 1000 টাকায়, 1200 টাকায় দারুণ দারুণ চুড়িদার পিস এসছে। এই যে এগুলো দেখছো না, 1500 টাকার মধ্যে, 1200, 1500 এরকমের মধ্যে দিচ্ছে ওরা। মানে খুবই কম। আমি এতগুলো মেলা ঘুরলাম, সব থেকে কম আমার এখানেই মনে হলো। কিছু জিনিস খুব ভালো, কিছু জিনিস মানে মোটামুটি। সব ধরনের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য মেলাটা কিন্তু বেশ উপযোগী একটা মেলা। মানে আমার তো এত ভালো লাগলো যে আমি আবার নেক্সট ইয়ারে অবশ্যই, মানে ফার্স্ট দিনেই যাব, এরকম একটা আমি ভাবছিলাম। তাই আর একদিন তো আমি যাব, মেলা শেষ হওয়ার আগে আমি আর একদিন অবশ্যই যাব। আমার খুব পছন্দ হয়েছে মেলাটা। আর দুলগুলো, কানের দুলগুলো যা এসেছে না, দারুণ দারুণ।
এখানে কিন্তু 1000-এর আমি যে পিসটা দেখছি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, অর্গ্যানজাতে আছে, অর্গ্যানজার ওপরে কাজ করা, দেখো সিকোয়েন্সের কাজ করা। আমি এখানে যা কুর্তির আর কি জন্য স্যুট পিস যা দেখছি, খুবই ভালো ভালো স্যুট পিস এসেছে। তো এই মেলায় তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, ভালো ভালো স্যুট পিস এসেছে। সামনে দেখো ভ্যালেন্টাইন ডে আছে, তারপরে তোমার সরস্বতী পুজো সব থেকে বড় কথা আমাদের। তো তার জন্য এখানে কিন্তু একটা ট্রাই করতে পারো। এটা কত দেখান? হ্যাঁ, আপনি ব্লাউজ বানান তো রশ্মিওয়ালা ডিপ নেক, কোট নেক, যে কোনো গলা বানাতে পারেন। বিভিন্ন কাস্টমাইজ নেকের উপরে দেওয়া হয়েছে, এটা কন্ট্রাস্টে আছে। এত দুর্দান্ত এই পিসটা দেখতে পাচ্ছ? এই এত ভালো পিসটার দাম নাকি মাত্র 1200 টাকা। এইটা 1200 টাকার পিস, মানে এটা বিশ্বাসই করা যায় না, ভাবাই যায় না। এটা মানে সামনে দেখলে তুমি বুঝতে পারতে, আমি তো বিশ্বাস করতে পারছি না 1200 টাকায় কি করে 4 পিস দিচ্ছে ওরা। মানে 4 পিস 1200 টাকা, এ তো ভাবাই যায় না, অকল্পনীয়। আমার মনে হচ্ছিল যে খুলে টুলে ভেতরটা দেখি যে মানে একদম ঠিকঠাক তো, কিভাবে দিতে পারছে। মানে আমি কোনো জায়গায় দেখিনি এগুলো 2 থেকে 2500 টাকা এরকম দাম হবে এই কাপড়টার পার্টিকুলারলি। আমি এত জায়গায় দর করি, এইসব নিয়েই তো ভিডিও করি, প্রত্যেকটা দোকানে দোকানে দর করে বেড়াই। আমি জানি অনেকগুলো দোকান বা অনেকগুলো স্টল দেখার পরে কিন্তু কোনো একটা স্টলের আমি ভিডিও করি, আগে ঘুরে দেখে নিই কোথায় ভালো, কোনটা কম দামি, বা কোনটা তোমাদের দেখালে তোমাদের ভালো উপকার হবে, মানে কিনতে পারো তোমরা, তবে সেটা দেখাই যেটা আমার চোখে ভালো মনে হয় আর কি। তো যাই হোক, আমার বেশ ঠিকঠাকই লাগছে মেলাটা। নিতে পারো শাড়ি, যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইস আর খুব ভালো কোয়ালিটি আমি দেখলাম, তাই কার্ড চেয়ে নিলাম দাদাদের কাছ থেকে। এই স্টলটাতে বিশেষ করে এত ভালো ভালো শাড়ি, এত ভালো জামদানি, এত সুন্দর, এত অ্যাফোর্ডেবল প্রাইসে, যার জন্য আমি কার্ডটা চেয়ে নিলাম, যাতে ভবিষ্যতে কোনো দিন চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। তো অনলাইনে ওনাদেরও পাঠানোর বা দেখানোর, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর ব্যবস্থা রয়েছে, মাল পাঠিয়ে দেবেন ওনারা। তো আমিও চাইলে যোগাযোগ করব। এটা 3500 এখন নিলে এইটা একটা দারুণ দারুণ শাড়ি, অসাধারণ একটা শাড়ি দেখলাম, অসাধারণ একটা শাড়ি দেখলাম, মানে খুব ভালো লাগলো ওনাদের কাছে শাড়ি দেখে। আমি অবশ্যই পরে যোগাযোগ করবো, আর কখনো আমি শাড়ি নিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। খুব সুন্দর শাড়িগুলো, মানে পরে যদি আমি বলি কোরা মসলিন দেখাতে, এই কোরা মসলিন শাড়িগুলো দেখলে তো, মানে দেখলাম আমি, শাড়িটা 6500 দাম, অসাধারণ অপূর্ব। আর এইগুলো তো বটেই, এগুলো মানে সেদিন মেলা থেকে নিলে এমনিতে 3500 দাম, ওরা 2500 ছেড়ে দিচ্ছে, বলেছিল যে আজকে যদি নেন 2500 দিয়ে দেবো, এরকম ব্যাপার। দারুণ শাড়ি। আর এই আর একটা দোকানে দেখলাম, এখানে 75 টাকা থেকে সব কিছুর দাম শুরু। দেখো সবাই তো অনেক দাম দিয়ে দিয়ে সবসময় কিনতে পারে না, তো সবার সর্বসাধারণের জন্য এখানে অনেক রকম জিনিস আছে। মেলা মানেই আমাদের কাছে মিলন ক্ষেত্র, নানান ধরনের মানুষ আসে, নানান ধরনের জিনিস আসে, দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে থাকে। তো নানান ধরনের জিনিসের মধ্যে আগে আমাদের ছোটোবেলায় দেখতাম যেরকম মাটির পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল, মানে ওই স্টলগুলোতে না আমি যেতাম। তারপরে কত রকমের বর বউ প্লেটের মধ্যে নানা রকম মাটির সেই খাবার, যেগুলো দেখলে আসল বলে মনে হতো, দারুণ লাগতো। আর মেলা মানেই জিলিপি, মালপুয়া, পাঁপড় ভাজা, কটকটি, এই মেলা গিয়ে জিলিপি না খেলে মেলায় এলাম বলে মনে হয় না। আমার কাছে মেলা মানেই কাঁচের চুড়ি, দুল, টিপের পাতা, মেলা মানেই জিলিপি, মালপুয়া, তারপরে ওই কটকটি আর ঘুগনি, অবশ্যই ঘুগনি। আমার এগুলো খুব ভালো লাগে, আর ছোটোবেলায় ভালো লাগতো, এখনও ভালো লাগে। আর মাটির খেলনা, যুগ তো থেমে থাকে না, তাই এখন এইসব রাইডস হয়েছে নানান ধরনের, কিন্তু এগুলোতে ভীষণ ভয় লাগে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে সব 30 টাকা।
ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। অনুরোধ, আসুন আপনারা সকলে মিলে। কিছু স্টল আছে যেখানে সব কিছুই যা নেবে 30 টাকা, এটা হচ্ছে 30 টাকা। আবার কিছু স্টল আছে যা নেবে 15 টাকা। বেশ মজা লাগছিল হরেক রকমের জিনিস দেখতে। দারুণ জিনিসগুলো দেখো, এখানে এসো, এইগুলো স্টোনের এত ভালো ভালো পেয়ে যাবে। 200 টাকা এটা রোজ গোল্ড কালেকশন দেখো। আর এইটা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, দারুণ দেখতে, অসাধারণ দেখতে। এটা কত দাদা? এটা 200, এটা 250, এটা কত? এটাও 250। দেখো রোজ গোল্ড, এটা কিনবো, এটা 250, এটা 100 টাকা, এটা 50 টাকা। একই পেয়ার 630-এ পেয়ার। বাহ, খুবই সুন্দর। এই খিলান দেওয়া বোধ হয় না, সবার হবে, সবারই হবে, ফ্রি সাইজ। এই দেখো কত রকমের, এটা হচ্ছে রিসলেট বোধ হয় না এগুলো, ছেলেদের জন্য। দারুণ দারুণ আংটি আছে, দারুণ সুন্দর সুন্দর, প্রচুর ভালো ভালো জুয়েলারি আছে। এই দুলের সাথে এরকমই হার হয় না? হ্যাঁ, আচ্ছা লাগে, তাই না? এগুলো কিরকম দাম? সবে কি প্যাটার্ন? হ্যাঁ, কিরকম দাম? এই যে এইটার বলছি। আচ্ছা আচ্ছা, আর হার দিয়ে? সব রকম রেঞ্জে আছে। মানে আপনি বসছেন কটা থেকে? তো দেখলে তো এত সুন্দর সুন্দর দুল, হার, তারপরে সেটসগুলো দেখলে, মানে রোজ গোল্ড কালেকশন যেগুলো এসছে না, স্টোনগুলো কি গো দারুণ, দুলগুলো সেরকম। আমি নিইনি কোনোটাই, কত নেব, এই এত কিছু নিই তো আর মনে থাকে না কি আছে আর কি নেই। এত সুন্দর মপ চেনগুলো দেখছো তো, এগুলোর দাম মাত্র 550 টাকা। খুব সুন্দর সুন্দর সব মপ চেন। আবার এদিকে দেখো বড়ি, পাঁপড়, সেগুলোও এসেছে, আচার, সব কিছু এসেছে এখানে। এই দেখো আচারের বয়াম, এইগুলো আমাদের ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমাদের এখানে রাসবিহারী অ্যাভিনিউর ওপরে যে রথের মেলা বসতো, মানে প্রতি বছর বেশ অনেক দিন ধরে থাকতো, তো প্রায় দিনই যেতাম বিকেল হলেই, ভীষণ ভালো লাগতো। আর একটা জিনিস ছিল খুব, তখন রথের মেলা থেকে গাছ কিনে আনা, বাড়ির জন্য গাছ কিনে আনবো, গাছ বসাবো, টব নিয়ে, টবে করে, মানে সে একটা সময় ছিল, সবাই খুব পছন্দ করতো তখন এই সবগুলো। এই দেখো এইটা আর একটা স্টল, কি সুন্দর সব। এইগুলো তো দেখেইছো, এখন তো সব জায়গাতেই এইসব এই ফিগারগুলো, এই ক্যারেক্টারগুলো পাওয়া যাচ্ছে, খুব খুব সুন্দর সুন্দর। কিন্তু এখানেও কিন্তু খুব দাম কম, জানো তো। এই মেলাটায় কিন্তু ওই সেম জিনিসগুলোই অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। তারপর দেখো এই যে মাথায় গোঁজার জন্য এই যে কি সুন্দর ফুলগুলো এসেছে, দেখেছো? এখানে কিন্তু সমস্ত 20 টাকা করে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এরকম দারুণ দারুণ সব বিভিন্ন দামের বিভিন্ন সব জিনিস রয়েছে। তো আমি আর কিছু নিইনি, অন্য কিছু এই জুয়েলারি কিছু নিইনি আর, মানে কত আর নেব। তারপরে কি হয় বলো তো, পড়ার সময় তখন আর মানে মাথায় কাজ করে না কোনটা পরবো কোনটা পরবো না, কোথায় কি রেখেছি, যা হয় আর কি, তাড়াহুড়োর মধ্যে, হুটোপাটির মধ্যে তখন কিছু খুঁজে পাওয়া যায় না। যেগুলো আছে সেগুলো আগে পড়ি, তারপর নেব, এই ভাবলাম। এই দেখো এখানে আবার দেখো স্টোনের সব কিছু, বিডসের, স্টোনের সব জুয়েলারি, কি সুন্দর। এটা দেখতে দেখো, এটা 60 টাকা। এই দেখো এটা 60 টাকা। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এই স্টলটাতে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ধরনের জিনিস দেখতে পাবে। অনেক অক্সিডাইজ জুয়েলারি আছে, দেখো অক্সিডাইজের ব্যাঙ্গলস, এই দেখো এমনি গোল্ডেন, এই দেখো অক্সিডাইজের কি সুন্দর সুন্দর। আমার মতো যারা অক্সিডাইজ ভালোবাসো, খুব সুন্দর। এইটা কত? এগুলো 60 টাকা। যারা ব্ল্যাক পলিশ জুয়েলারি ভালোবাসো, এখানে অক্সিডাইজড ব্ল্যাক পলিশ জুয়েলারি, আর হচ্ছে এদিকে তোমার গোল্ডেন, তারপরে কিছু হোয়াইট পুঁতি দিয়ে তৈরি করা কিছু ব্যাঙ্গলস, খুব সুন্দর সুন্দর আছে এখানে। খুব ভালো লেগেছে, কড়ি দিয়ে কাজ করা, এগুলো হাতে পরলে না দারুণ লাগে, দারুণ স্মার্ট লাগে, হ্যান্ডলুম শাড়ির সাথে পেয়ারিং করে খুব সুন্দর লাগে। এটা একটা সেট। তারপরে এই যে এইগুলো রয়েছে এরকম বিডস দেওয়া, এগুলো বিভিন্ন রকম চিরপুতি যেগুলো বলে না, সেইগুলো, তার কাজ, বিডস রয়েছে নানা রকমের, এখানেও রয়েছে নানা রকম বিডস দিয়ে দিয়ে এগুলো।
বিভিন্ন কালারের, ভালো দেখতে। এই স্টলটাতে একটু অন্যরকম জিনিস আছে, এখানে বিভিন্ন কুর্তি দেখতে পাচ্ছি, চিকনকারি কাজের অনেক ভালো ভালো কুর্তি দেখতে পাচ্ছি। তো এখানেও তোমরা আসতে পারো, দেখতে পারো, নানান সাইজের নিশ্চয়ই অ্যাভেলেবল। আর এমনিতে আপনাদের দোকান কোথায়? সব লখনৌ থেকে এসছেন? ও আচ্ছা, তার এই এক্সিবিশনেই আসা হয়। কিরকম রেঞ্জ রেখেছেন? 650 से स्टार्टिंग है। আচ্ছা, 650 से स्टार्टिंग है, बहुत बढ़िया बढ़िया क्वालिटी भी है। 6000 तक 650 से 6000। আচ্ছা, এখানে আবার 650 থেকে 650 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব চলছে। খুব ভালো ভালো কুর্তি। এই দেখো, এই একটা, এটা 2000 টাকা দাম। 2000 টাকা অনুযায়ী এই এত ঠাসা কাজ করা, লখনৌ চিকনের কাজ করা। আর এই ফেব্রিকটা ওনারা যেটা বলছেন যে এমন ফেব্রিক যেটা বলছে যে জীবন কেটে যাবে, এটা পাতলা দেখতে হলেও এটা কিন্তু কোনোদিন নষ্ট হবে না, এমন টাইপের ফেব্রিক। ভীষণ সুন্দর, সত্যি কথা। এই যে লখনৌ চিকনের যেটা এসছে, এই কুর্তির যে স্টলটা বসেছে, এটা কিন্তু সত্যি খুব ভালো, খুব সুন্দর। তবে শুধু আমার একটাই জিনিস মানে আফসোস লাগে যে দেখো, দুর্গাপুজোর সময় আমরা এত জিনিস কিনি, তো তারপরে এই যে স্টলগুলো যে বসে, এগুলো কোনো খুব একটা লাভ হয় না। কারণ সারা বছরই তো মানুষ কিনতে পারে না। সারা বছর ধরেই শুধু কিনেই যাব, জামা কাপড় কিনে যাব, আরও তো কেনার মানুষের অনেক জিনিস থাকে জীবনে, তো শুধু সাজগোজ আর জামা কাপড় পরলেই হবে না। তো এই সব জিনিসগুলো ঠিক মানে পুজোর পরেই কেন আসে? পুজোর আগে যদি বসে তাহলে মানুষ মানে ভালোভাবে শপিং করতে পারে, নানান ধরনের জিনিস মানুষ কিনতে পারে, খুব ভালো হয়। অবশ্য এটাও ঠিক কথা যে শীতকালে ঘুরে বেরিয়ে যেরকম মজা আছে বা দেখতে পারে, তখন এক তো গরম, তার উপর বৃষ্টির একটা ব্যাপার থাকে, যার জন্য সম্ভব হয়ে ওঠে না। এটাও ঘটনা, এটাও বুঝি। কিন্তু ওই আর কি, পুজোটা যদি একটু দেরি করে পড়তো কত ভালো হতো, এরকম মনে হয়। আর দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর, কি দারুণ। এখানে এই পার্সগুলো জানো তো 100 টাকা, 200 টাকা, নানান দামের সব, খুব সস্তায় সস্তায় জিনিস আছে এখানে, দারুণ। পিস 40 টাকা। আবার একটা 40 টাকা স্টলে ঢুকে গেছি। এই দেখো, এই খুব সুন্দর, দেখো স্টোন বসানো এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো না আমার খুব ভালো লাগছে ইদানিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমি নিইনি, তা সত্ত্বেও ওই আমি আর একদিন না কম ভিড়ের সময় যাব, একটুখানি বিকেল বিকেল যাব, সেদিন আমি দেখব, না হলে হবে না। এই ছুটির দিনগুলোতে বা শনিবার রোববার গেলে আমার হবে না, 2-1 দিনের মধ্যেই আমি আর একবার যাব। আমার দারুণ লেগেছে মেলাটা, এই একবারেতে আমার পোষাবে না এত সুন্দর মেলায় গিয়ে। এইখানে এই আর একটা দোকান, কি সুন্দর গোলাপটা, এই সরস্বতী পুজোর সময় মাথায় লাগালে কি দারুণ লাগবে, কত ফাংশন থাকে, কত কিছু থাকে। দেখো আমি লাগিয়ে তোমাদেরকে দেখালাম, কাঁটা তার মধ্যে আর কি গোলাপটা এরমভাবে গোজা, খুব সুন্দর। তারপরে বসেছিল খাবার দাবার, মেলা মানেই খাবার দাবার তো থাকবেই, কাবাবের স্টল, নানান ধরনের, তবে সবই, কোনো কিছুই মানে খুব হাই প্রাইসের কিচ্ছু ছিল না এখানে। এই মেলাতে কোনো কিছুই মানে একটা মাত্রাতিরিক্ত দাম, একদম মাত্রা ছাড়ানো দাম সেরম ছিল না। আর কত রকমের রাইডস দেখো, বাচ্চারা খুব মজা করেছে। আবার তার মধ্যে জানো তো ওইগুলো রাইডসগুলো দেখছো তো কি ভয়ানক ভয়ানক, আমরা তো পারবোই না চড়তে বাবা, আর কিরম যেন একটা লাগে। আর একজন দেখছি তাদের মাথা ঘুরছে, দেখলে বোঝা যাচ্ছে সবাই যখন নামছে না, খুব মজা লাগছে দেখতে তাদেরকে, এই আর কি। এইখানে দেখো না, ফুচকা থেকে আরম্ভ করে কি নেই, কিন্তু আমার তো ওই একটু জিলিপি খেলাম, লাস্টে গিয়ে একটুখানি ওই ঘুগনি, ও তো খাবোই আর কি, এরকম একটা আমি বলে রেখেছি মেলা দেখতে দেখতে, শোনো ঘুগনি কিন্তু আমি খাবোই, মেলায় এসেছি একটু ঘুগনি খাবো না তা হয় না। বাইরেটায়, ঠিক মেলার বাইরেটায় টিকিয়া দিয়ে, টিকিয়া চাট বসেছিল সেইটা থেকে, সেখান থেকে ঘুগনি দিয়ে আর কি ওই টিকিয়া চাট একটা করে, ওইটা খেয়েছিলাম। আর এই দেখো, এই ব্যাগগুলো আমার দেখে না কি পছন্দ হলো, স্লিং ব্যাগ, এমনি 100 টাকা করে, কি দারুণ ব্যাগ, কত রকমের ব্যাগ। সবই যে 100 টাকা তা নয়, অন্যগুলো বড়গুলো একটু অন্য দামের আছে, এইগুলো সব 100 টাকা করে ব্যাগগুলো, কি সুন্দর ব্যাগগুলো। হাজবেন্ডেরও ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে, ওর আবার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে সুন্দরবন পাখিরালয়, তো আমি আবার নিয়েই নিলাম, এইটাও নিয়ে নিলাম, আর ওই আগের যে ব্যাগটা দেখলে অ্যানিমাল প্রিন্ট, ওটাও নিয়ে নিলাম।
এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, ফাংশন চলছিল, খুব ভালোই লাগছিল। আজকে না না ওখানে না খেলা বসেছিল, খেলা ছিল, ওই বল ছুঁড়ে দিয়ে এই যে টার্গেটে ফেলতে হবে, এই যে এইগুলো। তো আমি সেই সবগুলো সব বলছিলাম যে খেলো না, তুমি খেলো না। ও বলে যে না না খেলবো না, এই সব হয়েছিল। আর ছেলেও ছিল না সাথে, সেই এনার্জিটাও লাগছিল না, মজা হচ্ছিল না, ভালো লাগছিল না। ও থাকলে আবার একটুখানি এই সবগুলো ভালো লাগে, মজা করি। ইমিটেশন সামগ্রী যার দাম হরেক মাল মাত্র 15 টাকা ও 20 টাকা, 15 টাকা ও 20 টাকা। আসুন নিয়ে যান মনোরঞ্জিত হাইনে 15 টাকা ও 20 টাকা। আমি আবার নেল পলিশগুলো হাতে নিয়ে দেখছিলাম। এই নেল পলিশগুলো জানো তো 15 টাকা করে, কিন্তু কি সুন্দর কালারগুলো। আমি জানি না এগুলো কেমন হবে, আমি নিইনি, কিন্তু ভীষণ ভালো লাগছিল, কিন্তু খুব সুন্দর সুন্দর কালার। যা নেবেন একই দাম, দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একই দাম। হরেক মাল 15 টাকা ও 20 টাকা, 15 টাকা ও 20 টাকা। মেলার তো এগুলোই মজা বলো, এই যে টুকিটাকি জিনিস, বিভিন্ন কম দামে নানান জিনিস পাওয়া যায়, সংসারের নানান জিনিস, কোথায় বেলুন চাকি, কোথায় একটুখানি ছুরি বঁটি, তারপরে এই ঠাকুরের বাসন, এইসবগুলোই তো দেখতে ভালো লাগে, প্রদীপ, এই নানান ধরনের জিনিসপত্র, এগুলো দেখতে ভালো লাগে না বেশ। এই সবগুলো টুকটাক জিনিস কিনে আনবো। আমি দেখছিলাম সেই বাচ্চাদের ওয়াটার কালার, সেগুলোও কত কম দামে সস্তায় পাওয়া যাচ্ছিলো। নানান টাইপের নাও হয় না, প্রথম প্রথম যারা আঁকা শিখছে, ছোট বাচ্চা নষ্ট করে ফেলবে, করবে না ঠিক করে, ওরা তো চারিদিকে রং করে করে চারিদিকে একাকার করে, ওদের জন্য এগুলো ঠিক আছে। আর এই যে ছোটো ছোটো বয়ামগুলো, ছোটো ছোটোগুলো 50 টাকা, আর বড়গুলো 100 টাকা করে, বেশ ভালো দেখতে। দেখো মানে কিচেনে রাখলে কিন্তু দারুণ লাগে। আমি তাই বলছিলাম, এর মধ্যে নুন রাখলে বা চিনি রাখলে কি নষ্ট হবে, মানে বাজে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে কিছু? সেই এর মধ্যে কোনো রাখিনি আমি, আমার সেরকম একটা আইডিয়া নেই, তাই জন্য আমি আর কিনিনি কোনো কিছু। আমি যে না না, এখানে মাকে একদিন নিয়ে যেতেই হবে। আমি তাই বলছিলাম যে এইসব জায়গায় না মাকে না নিয়ে গেলে ঠিক হয় না আর কি, বোঝা যায় না যে কী নেবো কী নেবো না, নেওয়াটা উচিত হবে কি না, ব্যাপারগুলো এরকমভাবে অত বোঝা যায় না। আমাদের অত অভিজ্ঞতা নেই সংসারের জিনিসের ওপরে, আমরা তো খালি সাজগোজ ম্যাক্সিমাম সময়, আর খেলনা। এই ছেলের জন্য এই টুকিটাকি খেলনা কেনা, গেলেই কোনো জায়গায়, আর নিজেদের সাজাগোজার জিনিস, আর কিছু ভালো বাসন টাসন হলে সেগুলো কিনি নিজের পছন্দ করে, এই আর কি আমাদের। আর এখানে দেখো না, এই যে নানান ধরনের যে হারটারগুলো পাওয়া যাচ্ছে, সব এগুলো খুব বেশি দাম ছিল না, 100 টাকা 150 টাকা এরকমের মধ্যেই সব খুব ভালো ভালো ছিল। চুড়িগুলো খুব সুন্দর ছিল। তাই বলছিলাম যে আরেকদিন যেতে হবে, গিয়ে একটু ব্ল্যাক পলিশের জুয়েলারি দেখবো। এই ব্ল্যাক পলিশের জুয়েলারিগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার বোনও খুব ভালোবাসে এইসব ব্ল্যাক পলিশের জুয়েলারি। আমার মনে হয় আমাদের এখনকার যুগে অনেকেই খুব পছন্দ করে এই জিনিসগুলো। সব রকম ড্রেসের সাথে যায় তো, শাড়ি থেকে বলো, চুড়িদার থেকে বলো, সব কিছুর সাথে যায়, খুব ভালো লাগে। আর এই যে এই আচার, এইগুলো দেখছো কি লোভনীয় না? আমার আবার এই আনারদানা যেটা হয় হজমিগুলির মধ্যে, আমার ওগুলো খেতে খুব ভালো লাগে। বড়ি টড়ি আচার সব রকম এসেছিলো। এই দেখো না, আলু কাবলি, ফুচকা থেকে আরম্ভ করে সব কিছু, মানে এক কথায় পুরনো নতুনের একটা সংমিশ্রণ, দারুণ। এরকম মেলার জবাব নেই। প্রত্যেক বছর হলে খুব ভালো হয় এরকম মেলা, আর প্রত্যেক বছরই আমি যাবো এবার থেকে। আগেও হয়েছে শুনেছি, আমার যাওয়া হয়নি, এবছরে গেলাম, আমার দারুণ লাগলো। আর এই যে এবারে আমি ঘুগনি খেতে চলে এলাম, কারণ ওটা তো আমি খাবোই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।